মুখটা হয়ে গেলে চুলটা ভালো করে ছেড়ে দিস বাপ। কোনো চিন্তা করবেন না, দিচ্ছি। আমি একটা ফোন করে আসি। কি ব্যাপার? বন্ধ করে রেখেছে। এখন ওই মুখ দিয়ে পড়ে আছিস, চুলে হাত দিসনি? এই তো সকাল থেকে তো শুনছি এই তো তোর এই তোটা শেষ হবে কখন শুনি? এই তো করে দিচ্ছি। আবারও এই তো? আপনিও তো এই তো আবার দেখছি বলে কতদিন ধরে আমাকে ঘোরাচ্ছেন। আমি কিন্তু আর পারবো না, বলে দিন আমার কানে যেন হাত না দেয়, আমি একদম পছন্দ করি না। না না, দেবে না, বলা আছে। একটা ফোন করা যাবে? হ্যালো হ্যালো, এই ম্যাডাম আছেন? হ্যাঁ, আপনি কি বলছেন? কাজের লোক? আচ্ছা, ওনারা বাসায় আছেন তো নাকি? হ্যাঁ, বেরিয়ে গেছেন? কি করেছিস তুই? তো পুরো মাথাটা ফাঁকা মাঠ বানিয়ে দিয়েছিস। হ্যাঁ, চুলে কি হিট দেব? আর হিট দিতে হবে না, হিট দিয়ে আর ফিট করার দরকার নেই, এমনি তো ফিট হয়ে যাবার জোগাড়। খুব ভালো হয়েছে, নে খোল খোল না। কি রকম লাগছে? ঠিক আছে, আসুন। সারাদিন চুল বেঁধে রাখতে রাখতে এই অবস্থা হয়েছে। কেমন চুল রে বাবা, নিচেরটা বাঁকা। এই চুপ থাক, এক ক্লাস তো বারবার পড়েই যাচ্ছিস। সারাদিন তো সেজে গুজে থাকিস, আর কিছু পারিস? ওহো, আবার ঝগড়া শুরু হলো। আমার এই বাঁকা চুলি ভালো, তোমরা যাও তো, যাও। নিজে নিজে করলে এরকম দেখাবে, এরকম। যাই যা। এইখানটাতেই আসবে। বসুন, আপনি বসুন। স্যার আপনি আমি মানে আপনাদের স্যার এই শার্ট কিনতে এসছেন। শার্ট কিনতে? ও আপনি? আমি ওনার চাচা। দুঃসম্পর্কে? হ্যাঁ চাচা। ও স্যার, এখানে তো শার্ট পাওয়া যাবে না, থার্ড ফ্লোরে যেতে হবে। চলুন আমরা কিনে দেই। না, আমরা পারবো। আমরা পারবো। আসুন স্যার, আপনি আমার সাথে। না স্যার, স্যার এই জন্য আপনাকে বলেছিলাম আমি কোনো মার্কেটে যাবো না। আমার কত ছাত্রছাত্রী, এরা কি ভাবে আমাকে? কিছু ভাববে না, স্যারকে বিয়ে করেন। আমি তো ভেবেছিলাম আপনার ছাত্রছাত্রীদের বলেই বলবো যে আপনি মেয়ে দেখতে আসছেন, শুধু আপনার মুখের দিকে তাকিয়ে কিছু বলবেন। ভালো করেছেন, খুব ভালো করেছেন। এখন মেয়ে তো নিচে এসে দাঁড়িয়ে থাকবে, তখন কি হবে? হ্যাঁ আছে। মা চলো না ফাস্টফুডের দোকানটাতে গিয়ে বসি। কিন্তু ছেলে আসলে বুঝবো কি করে? কেন, তুমি ছেলেকে চেনো না? হ্যাঁ দেখেছি। তুমি এক কাজ করো, তুমি হয় এখানে অপেক্ষা করো, নাহলে ঘটকের ফোনে একটা ফোন দাও।
আচ্ছা দেখি। চলো না আপু, আমরা মার্কেটটা ঘুরে আসি, নতুন হলো। থাকো। আপু, এটা মনে হয় হবে। দেখো না কেমন চারপাশ তাকাচ্ছে, মনে হয় না কাউকে খুঁজছে। জিজ্ঞাসা করবো? হ্যাঁ কর, কিন্তু উনি যে প্রফেসর আমরা বুঝবো কি করে? কেন, চোখে চশমা আছে না? গাধা, এর জন্য তো এক ক্লাসে তুই বারবার করছিস। তবে চশমা থাকলে কি প্রফেসর হওয়া যায়? আরে আমরা সে যে পেপার দেয় সে তো চশমা পরে, তার পাশে লন্ড্রির দোকানদারের নাম কি রফিক না শফিক, সে তো চশমা পরে, সে কি প্রফেসর? আর সবচেয়ে বড় কথা, সেদিন যে আমার ছিনতাই হলো, ছিনতাইকারীর চোখেও তো চশমা ছিল। হ্যাঁ ছিল, কিন্তু আমার মনে হয় উনিই হবে। আমি জিজ্ঞাসা করবো। চল। না মানে এগুলো প্যাক করে দিতে বলো। আচ্ছা হ্যাঁ, ছেলে আর মেয়েটা তো আমাকে ছাড়ছি, এই জন্য আপনাকে বলেছিলাম যে কোনো মার্কেটে আসবো না। আমার কতগুলো টাকা দরজা গেল। চল পালিয়ে যাই। হ্যাঁ স্যার এই তো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দাও বাবা দাও। এই যা গরম পড়েছে, এক কাজ করো, স্যার তো বিলটা দিয়ে দেবেন, আমরা এক কাজ করো, দুটো জুস নিয়ে এসো। হ্যাঁ, না 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 না, চারটে নিয়ে এসো, তোমরা তো খাবে না? জি স্যার। হ্যাঁ, যাও যাও। এক্সকিউজ মি। বলুন। আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ খুঁজছি, আপনি? আমি মানে আমরাও একজনকে খুঁজছি। হ্যাঁ আমিও একজনকে খুঁজছি, পেয়েও যাব। এখানে বসেছো কেন? উঠো। কি পেলে? না, এখানে নেটওয়ার্ক নেই। মা, আমি কিন্তু আর আধা ঘন্টা ওয়েট করবো, এর বেশি আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। ঠিক আছে। স্যার আপনার কোথায় চলে গেলেন? এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো, কি সুন্দর দোকান, কি সুন্দর মানুষ, কি সুন্দর এই যে সিঁড়ি, বাহ! তাকেও আজ খুব সুন্দর লাগছে। স্যার চলুন না আমরা কোথাও গিয়ে খাই। আজকে না। না আজকেই স্যার। মানে কোনো মানে নেই, 12টা বাজিয়ে 36 করে ছাড়বে। চলুন। কিছু বললেন? না, বললাম যে অলরেডি 12টা বেজে গেছে। 12টা তো কখন বেজেছে? এখন 5টা বাজে। হ্যালো বাকু সাহেব, আপনার কোথায়? আমরা তো এখন ঢাকার বাইরে। কাজটা আপনার ভালো করেন, আগে বলবেন তো। কি হলো? চল, আসবে না? স্যার আর কিছু দেবো? ঠিক আছে ঠিক আছে। চাচা কিছু লাগবে আর? না বাবা, যথেষ্ট হয়েছে। এই খাবার আমার গলা দিয়ে নামবে না, আগুন আগুন। কি করবো বলুন? কি করবেন মানে? হ্যাঁ, এটা একটা কথা বললেন? ওরা তো আপনারই ছাত্রছাত্রী, একটা ধমক দিলেও তো পারতেন। ধমকের দিন কে আর আছে? কিছু বললেন চাচা? কিছু না বাবা, আমার একটা জরুরি কাজ ছিল তো।
এই মরেস, বলেছিলাম ঢাকার বাইরে, এখন কি হবে? কি হলো পাক্কু চাচা? না কিছু না, আমার একটু ওই ফিজিক্যাল প্রবলেম আছে তো। কি প্রবলেম চাচা? আর বলো না মা, এই যে কেনাকাটা হলো, এত কিছু, একেবারে হয়রান হয়ে গেছি। আমি একটু আসছি। কোথায়? একটা জরুরি ফোন করে আসি। একটা ফোন করতে পারি? করুন। থ্যাংক ইউ। হ্যালো। তোরা বস, আমি একটু ফোন করে আসি। আমরা খাবারের অর্ডার দেই, দিয়ে দে। ওহো, এক্সকিউজ মি, আমি একটু টেলিফোন করতে পারি? তোর মারে দিয়ে না। ওয়ালাইকুম সালাম। আজ কি বিপদ পড়ে গিয়ে না, আরে একটা মেয়ে লোকার পিছিয়ে লাগিয়ে গিয়ে না, এই কতক্ষণ পর পরে হাজির হয়ে না, এই খোদার কত প্রায় এনে খেতে দিতে পারি, আর কি করি? একটু ওয়েট করবেন। কিন্তু আরে নসাড়ে এ কতক্ষণ পর পরে হাজিরি, কি আল্লাহ, আই কি বিপদে পড়ে গিয়ে নাই, এ তো নড়েন ছড়ন, এ তো খাড়াই রুই না, আর তো ছাড়ে না, এতে কি করি না। আপনার দেশের বাড়ি কি চিটাগাং? হ্যাঁ। কথায় তো মনে হলো না। আরে আপনার অদ্ভুত কথা বলেন, আপনার মনে হলো কিনা হলো তো আমার কি যায় আসে। আমার যে একটু যেতে হয়। কি বলেন, এতগুলো খাবার অর্ডার দেওয়া হলো, না খেয়ে চলে যাবেন? ওরা না, এটা হবে না চাচা। তুমি বুঝতে পারছো না বেটা, আমার ভালো লাগছে না। খেলে ভালো লাগবে চাচা। হ্যাঁ ঠিক আছে। আরে পাক্কু ঘটক না আমার সঙ্গে এরকম চালাকি করলো? কি হলো চাচা? হ্যাঁ আপনি এরকম করছেন কেন? কিছু না বেটা, আমার শরীরটা যখন নিয়ন্ত্রণে থাকে না, তখন আমি ছোট হয়ে যাই। মোহাম্মদ মোকাররম হোসেন পাক্কু সাহেব, একটু শুনবেন? কে আপনি? কে আপনিকে তো চিনতে পারছি না। চিনতে যেতে পারেন সেজন্যই তো একটু আড়ালে ডাকছি। আমি তো আপনাকে চিনতে পারতেছি না, আপনি ভুল করতেছেন। ভুল আমি করছি না, ভুল আপনি করছেন। বাবা মা, তোমরা আমাকে সাহায্য করো। আমার মনে হয় উনি ছদ্মবেশী ডাকাই কিংবা ছিনতাইকারী। মানে? মানে ফিমেল ডাকাইট, মহিলা ডাকাইট। কি কি বলছেন আপনি? আমি আমি কিন্তু আপনাকে পুলিশে দিতে বাধ্য হব। আপনি আমাকে আমার মেয়েকে এখানে দাঁড় করিয়ে রেখে অন্য মেয়ে দেখানো হচ্ছে না? এসব আপনি কি বলতেছেন? আমি নিজেই তো একজন অকৃতদার, মেয়ে দেখাবো কইতে। আমার কেন জানি মনে হয় ওনার সুখে গন্ডগোল আছে। ধমক দিবেন না, গাল দিবেন না, নরম মানুষ মনে কষ্ট পাই। প্লিজ ম্যাডাম, প্লিজ, আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? বলুন। দেখুন, এই পৃথিবীতে কত মানুষ, একজনের সঙ্গে আরেকজনের চেহারার মিল থাকতেই পারে, এই ক্ষেত্রেও হয়তো ব্যতিক্রম কিছু ঘটেনি। আমি বলছি আপনাকে, উনি হয়তো দেখতে আপনার পূর্ব পরিচিত কারো মতোই। তাছাড়া উনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, উনি আপনার সঙ্গে এরকম করবেন কেন? তাই আপনি আপনি মিছে মিছে। হ্যাঁ, উনি উনি একজন প্রাপ্তবয়স্ক বাটপার ঘটক।
উনি সম্পর্কে আমার চাচা হন। জানি জানি জান, খুব ভালো করে জানি। বাংলাদেশে বিয়ের বাজারে এই ঘটকরা কারো চাচা, কারো ফুপা, কারো মামা এইসব হয়ে থাকে। কি হয়েছে মা? কি? এই যে দেখেন আপনার আম্মু আমাকে কিসব ফালতু কথা বলতেছে। আমি নাকি ঘটক, আমি বলে ওনার সঙ্গে বেইমানি করেছি, ছোট্টামি করেছি, আরো কি কত কথা বললো। মা চলো থেকে থেকে, চলো চলো চল। আমি আমি আপনাকে দেখে নেব। মা চলো তো। আচ্ছা বসুন তো। তুই খুব রেগে আছিস না? রেগে নেই, ভীষণ অপমানিত বোধ করেছি। সব দোষী ঘটকের। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো আপা, প্রথমেই বলে রাখছি আমাকে কিন্তু ক্ষমা করে দিতেই হবে, কারণ ওই রেস্টুরেন্টের লোকটা আমি। দেখুন এই অভিনয়টুকু আমি করতে বাধ্য হয়েছি কেন জানেন? আমার যিনি পাত্র উনি কিছুতেই চান না যে উনি পাত্র দেখছেন এই কথাটা কেউ জানুক। তাছাড়া ওনার সামনে ছাত্রছাত্রী ছিল, কাজে বাধ্য হয়ে। এই কথাটা আপনি আমাকে আড়ালে ডেকেও তো বলতে পারতেন। হ্যাঁ হ্যাঁ পারতাম, কিন্তু ঘটনা হয়েছে মাথার ঠিক ছিল না, সকাল থেকে কি যে ঝামেলার মধ্যে আমি ছিলাম। কাজে প্লিজ আমাকে ক্ষমা করে দিতেই হবে, এইটুকু অভিনয় আমি বাধ্য হয়ে করেছি, আমার উপায় ছিল না। ঠিক আছে, এবারের মতো আপনাকে ছেড়ে দিলাম। তাহলে কালকে আবার? হ্যাঁ ঠিক আছে, আপনি তাহলে আমাদের বাসাতেই ব্যবস্থা করেন। কি বললো লোকটা? আমার সাথে অভিনয় করলো? আর কি বলেছে বলো না। হ্যালো, হামিদা বলছি, চিনতে পারছেন? হামিদা, কি ব্যাপার? তোমার কোনো খোঁজ নেই? খোঁজ আছে, ভালো একখান পোলা আছে, আগে মাইয়ারে ঠিক করেন। আমি তো চেষ্টা করছি, তুমি এসো যখন খুশি, ছবি নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আবার ঠিক আছে, ঠিক আছে না? ঠিক নেই। হ্যাঁ আমি কোনো কমন প্লেসে যাব না। মার্কেটে তো নয়। দেখলে না কতগুলো টাকা পয়সা সব গেল আমার। মেয়ের বাড়ি তো নিরিবিলি, মেয়ের মা তো তাই বললো। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হামিদা, তোমার সঙ্গে তো আমি আজ বেশিক্ষণ কথা বলতে পারবো না, আমার মেয়েকে দেখতে আসবে। ও, তা আমি যে কইছিলাম জাপানে থাকে পোলাটা বালাই তো আছিল, আপনি বি দিলেন না? আমটা বালা হইলো আপা। কি করবো বলো, আমার মেয়ে তো বিদেশে থাকা ছেলে পছন্দ করে না। তাহলে ঢাকায় দেখি পোলার অভাব আছে।
ছোট মাইয়ার বিয়া দিবেন তো? এটারে কিন্তু আমি বিয়া দিব। আচ্ছা ঠিক আছে, দিও দিও। ওয়ালাইকুম আসসালাম। আরে পাপ্পু মামা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি এখানে কি করছো? আসো। প্লিজ বসেন। বসেন, আমি একটু আসছি। মামা, এই এলাকার ব্যাপার বিয়া দিছি আমি, খালি ফেল করলাম এই বাড়ি। চাল বেরো না তো, যা। হ পেঁচাল, যাও গা। এই তাহলে ওই পরিচয়টা করিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন মেয়ের মা, আর এই লক্ষ্মী মেয়েটি। চাচা আপনি বসুন। ও, বসুন। আমরা তো নিজেরাই পরিচিত হতে পারবো, তাই না? কি বলেন? কি নাম আপনার? ওয়াকিলুর রহমান। বাহ, সুন্দর নাম। কি করেন? সাইকোলজির লেকচার। লেকচার নয়, লেকচারার। কোথায় থাকা হয়? ওনার বেইলি রোডে কোয়ার্টার আছে। চাচা, আমি কিন্তু আপনাকে পছন্দ করব না। হ্যাঁ, একটু দাঁড়ান তো। আমি চাচা আপনি না, আপনি বসুন। ও একটু দাঁড়ান। আমি দাঁড়াবো কেন? বুঝতে পারছি না, দাঁড়াতে বলছি কেন? এখনই কি দাঁড়াবে মা? দাঁড়াবার তো আরো সময় আছে। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। বাহ, একটু হাঁটুন। কি বলছো? আমাকে হাঁটতে বলছে কেন তো? চাচা হোয়াট ইজ দিস? আপনি কেন হাঁটছেন? আপনি এসে বসুন, বসুন। আপনি এসে বসুন। একটু হেঁটে দেখেন না। ব্যাস, বসুন। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। এই কাজটা আপনারা মানে ছেলেরা করে থাকে। মেয়েদেরকে এনে সাজিয়ে গুজিয়ে বসাবে, তারপর বলবে একটু চুলটা খোলো তো, একটু হেঁটে দেখাও তো, যেন কুরবানির গরু, তাই না? মানে আপনি মানে আবার কি? উনি ঠিকই করতেছে। বোন চালাইয়া যাও। too much. It's too much. It's too much. টু মাচ কেন হবে? আপনিও আমাকে বলুন, দুপক্ষই হোক। সে সুযোগ আপনি আমাকে দিচ্ছেন কোথায়? সে সুযোগ আপনি নিচ্ছেন কোথায়? আচ্ছা, আপনার এসএসসি কোন ইয়ারে বলুন তো? বায়োডাটা লেখা আছে। থ্যাংক ইউ, কিন্তু ভাগ্যবশত এখনো বায়োডাটা আমার হাতে এসে পৌঁছায়নি। চুপ কর, আমার কাছে আছে। ও আচ্ছা, ফিজিক্যাল ফিটনেস, ডাক্তারের রিপোর্ট, এগুলো মানে মানে আপনি ফিজিক্যালি ফিট কিনা সেটা কি করে বুঝবো? একেবারে ফার্স্ট ক্লাস ফিট। চাচা আপনি কেন কথা বলছেন? আমি আপনাকে জিজ্ঞেস করছি। আমার জিজ্ঞেস করা শেষ হোক, আপনি যা জানতে চান আমি তারই উত্তর দেব। দেখুন, আমার সব কিছুতে ফার্স্ট ক্লাস। বাহ, আপনি কি শরীর গঠন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন? না, সেরকম কিছু না। তাহলে আপনি কি করে নিশ্চিত হন আপনি ফিজিক্যালি ফিট? ফার্স্ট ক্লাস না? এনিওয়ে, কল্পনা বিলাসী হতেই পারে। বছরে আপনার কবার জ্বর হয়? হাই ছেলে, মাইয়াটা খবর আছে। হয় 3 বার
করে জ্বর আসে, ছাড়াই না। পাক্কু সাহেব আপনার না, ও, আপনার কবার হয়? আমার তো প্রতিদিনই জ্বর আসে। বলেন কি, আপনি ঘুম থেকে জাগেন কখন? আমি তো ঘুমাই না, জাগবো কখন? মানে 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 ওই হচ্ছে ব্যাপারটা হলো গিয়ে, মানে ওনারটা হলো গিয়ে ওই ওই আর কি। এই যা, ভুলে গেলাম। আপনি বসুন তো পাক্কু সাহেব। ও ও, গুড। এই তো প্রশ্ন করা শুরু করেছেন, করুন। আপনি একটু হাঁটুন তো। সরি, আমার পায়ে না ভীষণ ব্যথা, আরেকদিন হেঁটে দেখাবো। কোন পায়ে ব্যথা? দু পায়ে। ও, আপনি রান্না জানেন? হ্যাঁ জানি। বলুন তো, 1 কেজি মাংস রান্না করতে কতটুকু তেল, পেঁয়াজ এবং মশলা লাগবে? আসলে এটা ডিপেন্ড করে যে কি টাইপের মাংস রান্না করবো তার উপর। তারপরেও মোটামুটি ভাবে আমার আইডিয়া আছে, যেমন ধরুন 250 গ্রাম লবণ লাগবে, তারপরে 750 গ্রাম মরিচ, তারপরে 900 গ্রাম অলিভ অয়েল, এবং গরম মশলা খেতে চাইলে 250 গ্রাম। 250 গ্রাম। মেরেস 7 দিনের 1 মাসের বেতন শেষ। কিছু বললেন চাচা? না, বলছিলাম যে আমার স্ত্রী, উনি তো এর চেয়ে বেশি মশলা দিয়ে রান্না করেন। সে কি সুয়াদ। বুঝেছি বুঝেছি বুঝেছি। খাবার প্রসঙ্গ বাদ দিয়ে আপনি কত কম টাকায় সংসার চালাতে পারবেন? অনেক কম টাকায়। কত টাকায়? কোনো টাকাই তো লাগবে না, আমরা প্রত্যেকদিন হোটেল থেকে খাবার কিনে এনে খাবো, হোটেলই আমাদের সংসার চালাবে, আমাদের চালাতে হবে না। কিছু মনে করেন না পাক্কু মামু, আমি আসি। আপা আসি, তুমি চালাইয়া যাও, এইরকমই তো চাই। পুরুষ পোলের অভাব আছে, দিক খেলুমো পাই ছেলুমো, আমি গেলাম। এটা না হলে খবর দিয়ে, ভালো পোলা আছে আমার কাছে। আপনার চুল খুব সুন্দর। কি করে বুঝলেন? এটা তো নকল, আপনারটা আসল, ফার্স্ট ক্লাস, 1 নম্বর। কি করে বুঝবো? আপনি টান দিয়ে দেখতে পারেন, দেখুন। সেটাই করা উচিত। তিথি, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আপনারা কিছু মনে করেন না প্লিজ। এই টানাটানিটা কি এখনই করা ঠিক হবে? কি হলো, থেমে গেলেন কেন? না মানে আমি ভাবলাম ব্যাপারটা পরের ফেজে। জানো, আর টান দিন না, টান দিন, দিন দিন। কি আশ্চর্য, দিন না। আমি ভেবেছি এই ব্যাপারটা পরেই হোক না। থ্যাংক ইউ। আপনার কি কোনো কিছু জিজ্ঞেস করার আছে? না, কিছু নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার অনেক কিছু জিজ্ঞেস করার আছে, কিন্তু এখন জিজ্ঞেস করতে ভালো লাগছে না, আরেকদিন করব। আর সঙ্গে পেপারটা আনবেন, আমিও পেপার নিয়ে আসবো, মনে থাকবে? থ্যাংক ইউ। আপনারা চলুন, একটু চা খাবেন? জি না, আজকে থাক। হ্যাঁ, আজ থাক। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে মা? মানুষ এভাবে কথা বলে? তুই বিয়ে না করতে চাস বললেই পারিস, তাই বলে লোকজনের সামনে। মা, ছেলেরা যা করে আমি একটা মেয়ে হয়ে তাই করেছি, আর তাকে তো আমি কথা বলার সুযোগ দিয়েছিলাম। এখন তো এই প্রপোজালটাও গেল। এত ভালো একটা ছেলে, টিচার মানুষ, টাকা থাকে, বাসায় কোনো ঝামেলা নেই, দেখতে শুনতে কত ভালো। তোরা 2 বোন আমাকে জ্বালিয়ে খেলি। হ্যালো হামিদা, ওলা কি পছন্দ হচ্ছে?
আমি তোমাকে পরে ফোন দিই। আচ্ছা, আমার খবর দিয়ে ভালো একখান পোলা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মেয়ে আপনার পছন্দ হয়েছে? মেয়ে তো পছন্দ, কিন্তু এসব কিন্তু কিন্তু কিচ্ছু না। মেয়েটা আপনার সঙ্গে এরকম আচরণ করেছে কেন জানেন? আসলে ও বিয়ে করতে চায় না। এসব হচ্ছে ওর চালাকি। প্রতিশোধ নেওয়া এটাই হচ্ছে মোক্ষম সময়। কিরকম? আপনি যাদের পছন্দ না করেন তাই এরকম আচরণ করেছে। আমি সারাদিন চিন্তা করে দেখলাম মেয়েটা অন্যায় কিছু করেনি। আমরা ছেলেরা তো মেয়েদের সেভাবেই দেখি, যেন ওদের কোনো অধিকারই নেই প্রশ্ন করার। আরে বাবা, তুই একটা মেয়ে ছেলে, তোর এত প্রশ্ন করার দরকারটা কি? না মানে দেখুন, আমি আপনার এইসব এই অধিকারের প্রশ্ন একটু কম বুঝি। আচ্ছা, সত্যি করে বলুন তো, আমি কি এই মেয়েটাকেই রাখবো না আরেকটা দেখাবো? বাদ থাক থাক, এটাই থাক। এখন মেয়ে আমাকে পছন্দ করে কিনা সেটাই প্রশ্ন। এটা কোনো কথা হলো? আরে আমি এক্ষুনি ফোন করে সব ঠিকঠাক করে রাখছি। জি জি, না না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একরকম পছন্দই বলতে পারেন। আচ্ছা আচ্ছা, বাদ বাকিটা তাহলে কালকে হবে। জি 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 জি, ইসলাম আলাইকুম। শুনলি তো সব। মা, বিথি কাল আমাদের সাথে যাবে। আরে ও কি করে যাবে? ওর কালকে পড়া আছে না, টিচারের বাড়িতে যেতে হবে। কিচ্ছু হবে না, ও যাবে ব্যাস। ওরা আবারও আমাদের সঙ্গে। ওরা এলো কিভাবে এখানে? সেভাবেই আসুক, আসমান থেকেই পড়ুক আর মাটি পড়েই বের হোক। আজ আর পালাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনারা এখানে? আমরা চলো চলো আমাদের সাথে, তখন টের পাবে। আমরা আসি। কেন এখন আসি কেন? হ্যাঁ, বুঝেছি বুঝেছি তোমাদের কেসটা। এই বাপ মা জানে? জানে। বাবা মাকে না জানি আমরা কোনো কাজই করি না। চাপ, মৃত্যু বাপ মা স্যার। এই সার সার করো না, যাও যাও, স্যার সব জানে। দেখেছেন স্যার অবস্থাটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনটা ভালো? বাহ বাহ বাহ। তাহলে আপনারা আলাপটা সেরে ফেলুন। আমি তাহলে আসি। মামা আছি তো বাবা, আছি তো, পাশেই আছি, অসুবিধা নেই। মামা না না, অসুবিধা নেই। চল
এখানে আমার বায়োডাটা আছে। আমারটা এটা তো এখানে দেখা যাবে না। বাসায় গিয়ে দেখবেন। আর আপনি আমাকে এখন যা ইচ্ছে জিজ্ঞেস করতে পারেন, আমি উত্তর দিব। আমাকে হাঁটতে বলবেন না? আমরা তো হাঁটছি। এইভাবে আস্তে আস্তে দুজন হেঁটে হেঁটে সংসারটাকে এগিয়ে নেব, কি বলেন? আপনি আমার উপর রাগ করেননি? না, আপনি তো ভুল কিছু বলেননি। না, আসলে আমি বিয়ে করতে চাই না, যার জন্য সেদিন এমন করেছিলাম। কিন্তু আমি তো অন্যায় কিছু করিনি, তাই না? এখন কি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন? মনে হয় দুজন দুজনকে খুব পছন্দ করেছে। তাই তো মনে হচ্ছে। চলুন এগিয়ে যাই, আমার মেয়ে কিন্তু আবার ঘুষি টুসি মেরে বসতে পারে। বলেন কি? এখন কিন্তু আপনি কথা বলছেন না। বলতে পারবো না। বলুন। এক্সকিউজ মি। না 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 না, কোনো প্রশ্ন করবো না। ভাব যেখানে গভীর, ভাষা সেখানে নীরব। তাহলে উকিল সাহেব, সরি ওয়াকিল সাহেব, তারপরে ওই এটা কি? ইয়েটা মানে ওই ইয়েটা মানে ওই ইয়ের পরেরটা আর কি। কি ইয়ে করছেন? পরিষ্কার করে বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার করাই ভালো। ইয়ে মানে ওই তার পরেরটা যেটা আর কি, সেইটার উপর। মানে কি? মানে আপনি ওনাকে আরেকটা মেয়ে দেখাতে নিয়ে যাচ্ছেন? না না, পাগলটা কি? ইয়ে মানে আমি বলতে চাইছিলাম যে পরিষ্কার করাই ভালো। ইয়ে মানে ওই বিয়ে।